ঋণগ্রস্ত কৃষকের ঋণের বোঝা মাথায় নিয়ে বিষ খেয়ে আত্মঘাতী এক কৃষক। আজ রবিবার দুপুর 3:30 নাগাদ কাল্লা মহকুমা হাসপাতালে হলো মৃতদেহের ময়নাতদন্ত। মৃত কৃষকের নাম শশীকান্ত সাঁতরা। তার বাড়ি বাদলা পঞ্চায়েতের শিমলা গ্রামে। জানা গিয়েছে, আলু চাষ করে দেনার মধ্যে পড়েছিলেন তিনি। পাশাপাশি তিনি মহাজনীর ঋণ নিয়ে একটু সমস্যার মধ্যে ছিলেন, আর পাওনাদারদের চাপে এই রকম ঘটনা ঘটিয়েছেন বলে অনুমান তার পরিবারের লোকজনদের। আজ কাল্লা মহকুমা হাসপাতালে হলো মৃতদেহের ময়নাতদন্ত। বাবা লোন নিয়েছিল, তো যে মানসিক চাপে লোনটা শোধ করতে পারছিল না, ডাক্তার করেছে। আলু ফালু এসব ছিল। উনি কিসের চাষ করতো? আলু ছিল, তারপর শসা, টমেটো। মানে আলু চাষ কি এর আগেও করেছিল উনি? হ্যাঁ হ্যাঁ দিয়ে করেছিল, যে তখন ওই এখন বৃষ্টির কারণে আলু জমিতে নষ্ট হয়ে গেছিলো। আবার লাগিয়েছিল নাকি? হ্যাঁ দিয়ে তারপরে কি ওনার মার্কেটে ধার দেনা ছিল কিছু? হ্যাঁ, অনেক ধার দেনা হয়ে গেছিলো। চাপ সৃষ্টি, লোকেরা কি চাপ টাপ দিত? হ্যাঁ হ্যাঁ বাজারে দেনা করে ফেলেছিল। আলু চাষ করেছিল, প্রথম পাতলো, তারপরে জলে নষ্ট হয়ে গেল, আবার পাতলো, আবার ধসাল লেগে নষ্ট হয়ে গেল। তারপরে ধার ধর করেছিল, বাইরে তো সার্কুলের দোকানে ধার করেছিল। তারপরে বন্ধন লোন নিয়েছিল, সেখানেও 2000 টাকা করে মাসে কিস্তি দিত। আমাকে সব কিছু বলতো আর কি। আপনার সঙ্গে লাস্ট কবে কথা হয়েছে? আমার সঙ্গে কালকেও আমার সঙ্গে কথা হয়েছে যে কি করলে কি করা হবে। হ্যাঁ, চাষের সম্বন্ধে আমরা শশার চাষ করেছি, পাশাপাশি ওরও জমি আছে, আমারও আছে। দুজনাই ওষুধ আনতে যেতাম। ধার ছিল? হ্যাঁ, ধার তো অবশ্যই ছিল। কালকেও যে আড়তে মাল দেওয়া হবে, সেই আড়তে 2000 টাকা কালকে ধারও করেছে। ওই যে এরকম মারা যাবে বা কিছু, আপনারা টের পেয়েছিলেন নাকি? আমি একদম বুঝতে পারিনি। আমাকে অনেক সময় অনেক কথা বলে। এর আগেও যখন ঘটনা ঘটেছিল তখন কিছু আমায় বলতো, কিন্তু কালকে আমাকে ওই সব যে ও খাবে আর ওই ধিৎকারে যে মরবে আমাকে বলেনি। ওনার নিজের জমি ছিল নাকি? নিজের জমি নেই, ভাগে ঠিকে করে খায়। আচ্ছা, চাষবাস করে। কিরম ধার দেনা ছিল, কিরম শুনেছেন মোটামুটি? আমি ওই 2000 টাকা করে কিস্তি দিতে এটাই জানি, কিন্তু কত টাকা নিয়েছিল। আর এমনি খোলা হাতেও বাজার থেকে নিয়েছিল টাকা? হ্যাঁ, খোলা হাতেও নিয়েছিল। বললাম না, কালকেই সবজি এই শশার আড়ত থেকে ইন্দিরা মাঠের এখান থেকে 2000 টাকা নিয়ে গেছে। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি বাদলায়, আমার বন্ধুর বাড়ি শিমলায়। পাশাপাশি নাকি? হ্যাঁ, পাশাপাশি। আচ্ছা, যে আপনার কি ধারণা উনি মরল কেন, এই ধার দেনার জন্য? আমার তো মনে হয় যে ওই ধার দেনার জন্যই মরেছে, বুঝলেন। মানে লোকের কি চাপ দিচ্ছিল টাকার জন্য? এবার টাকা দেওয়া হচ্ছে, টাকা দেওয়ার 5 জনা 5টা কথা বলছে। আমাকে একদিন বলছে যে এই তো চাষের যা পরিস্থিতি, সব সবজি নষ্ট হয়ে গেল, তারপরে আলু নষ্ট হয়ে গেল, কী করি বলে দেখিনি। আলু দাঁড়া যা একটা কিছু হবে, এরকম আমার সঙ্গে আলোচনা হতো। আর মানে পরপর চাষে লস? এটা হ্যাঁ, কি হয়েছে? লস হয়ে গেছে। ক্ষতি যা হয়েছে সে বলার কথা নয়, কি আর বলবো। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।